দেখ জিনাত, আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস, আমিও তোকে অনেক ভালোবাসতাম, কিন্তু এখন কেন জানি তোকে আর ভালো লাগে না। আমার তোর প্রতি আমার আর কোনো ফিল কাজ করে না। বুঝতে পারছিস আমি কি বলতে চাচ্ছি? মানে কি মজা করো আমার সাথে তুমি? দেখ আমি মজা করি না, আর মজা করা পছন্দও করি না। আমার যা বলার সোজাসুজি ভাবেই বলছি। আমি তোকে বিয়ে করতে পারবো না, আমি তোকে এখন আর ভালোবাসি না। কি বলছো তুমি এসব? হ্যাঁ, পাগল হয়েছো তুমি? মাথাটাতে ঠিক আছে তোমার? বাসায় তোমার আর আমার বিয়ের কথা ঠিকঠাক, আর তুমি এখন বলতেছো যে তুমি নাকি আমায় ভালোই বাসো না? বাহ! দেখ আস্তে কথা বলবে আদব মেয়ে, তোর প্রতি আমার আর কোনো অনুভূতি কাজ করে না। তুই চলে যা আমার জীবন থেকে, অনেক তো জ্বালিয়েছিস, আর পারছি না আমি। কথাটা শুনেই আমি কোনো রকমে বাইরে চলে আসি। আমি নিজের কোনো ক্ষতি করিনি, একদম নর্মালি ছিলাম। কিছুদিন পর তার বিয়ে হলো, দাওয়াত দিল, খেতেও গেলাম। খাওয়া শেষ করে যখন বাইরে আসবো তখন তার সাথে দেখা। তাহলে অবশেষে আমার স্বপ্নটা সত্যিই হইল। জিনাত, আমাকে প্লিজ ক্ষমা করে দিস। আমি তোকে কষ্ট দিতে চাইনি, আর আমার জন্য দোয়া করিস। সরি, আমাকে মাফ করে দিও। আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। তুমি শুধু আমাকে নিঃস্ব করো নি, তুমি আমাকে ধ্বংস করছো। আমি তোমাকে ভালোবাসছি, তার বিনিময়ে আমি তোমার কাছ থেকেই ব্যথা পাইছি। এত কিছুর পরেও আমি তোমাকে পাইনি, এই আফসোস আমার জীবনেও যাবে না। দোয়া করি তুমি কখনই ভালো থাকবা না। আমি আর 10টা মানুষের মতো না যে ভালোবাসলে অভিশাপ দেব না। ভালো যেহেতু বাসতে পাইনি সেহেতু অবশ্যই অভিশাপ দেব। তুমি চাইলেই পারতা আমাকে রাখতে, কিন্তু তুমি রাখলা না। শুধু একটা কথাই বলবো, আমার মতো মানুষ তুমি আর কখনোই পাইবা না।